বিশ্ব ফুটবলে যখনই ব্রাজিল জাতীয় দলের কথা ওঠে তখন প্রত্যাশার পাহাড় আর চাপের ওজন একসঙ্গে এসে পড়ে কোচের কাঁধে। আর সেই চাপ এবার আরও কয়েক গুণ বেড়ে গেছে, কারণ আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি। সাম্প্রতিক সময়ে ব্রাজিল শিবিরে যে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে তা ঘিরেই এখন তোলপাড় ফুটবল দুনিয়া, বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড পজিশন নিয়ে। কে হবে ব্রাজিলের মূল নাম্বার 9? এই প্রশ্নই যেন এখন সবচেয়ে বড় ধাঁধা। আনচেলোত্তি স্পষ্ট করে দিয়েছেন তিনি শুধু নামের জোরে নয়, বরং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন, প্রেসিং ইন্টেন্সিটি এবং ম্যাচ কন্ট্রোলের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে চান। ইউরোপিয়ান ফুটবলে বছরের পর বছর কাজ করা এই কোচ জানেন, আধুনিক ফুটবলে স্ট্রাইকার মানেই শুধু গোল করা নয়, ডিফেন্স থেকে প্রেস শুরু করা, মিডফিল্ডের সঙ্গে লিঙ্ক আপ করা এবং পুরো দলের ছন্দ ধরে রাখা। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই ধরে নিয়েছিলেন অভিজ্ঞতা আর পরিচিতির কারণে গ্যাব্রিয়েল জেসুসই হবেন এই পজিশনের প্রথম পছন্দ, কিন্তু বাস্তবতা বলছে আনচেলোত্তি বিষয়টাকে দেখছেন একেবারেই ভিন্ন চোখে। তার চোখে জেসুস নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু প্রশ্ন উঠেছে তিনি কি সত্যিই একজন ক্লাসিক সেন্টার ফরওয়ার্ড যাকে ঘিরে পুরো আক্রমণ সাজানো যায়? কোচিং স্টাফের অভ্যন্তরীণ আলোচনায় নাকি বারবার উঠে এসেছে প্রেসিংয়ের ধারাবাহিকতা, গোলের সামনে ঠান্ডা মাথা আর বড় ম্যাচে মানসিক দৃঢ়তার প্রসঙ্গ। এই কারণেই আলোচনায় এসেছে নতুন প্রজন্মের নাম এন্ড্রিক। অল্প বয়স হলেও এন্ড্রিকের মধ্যে যে ক্ষুধা, ফিজিক্যাল উপস্থিতি আর বক্সের ভেতরের ইনস্টিংক্ট দেখা যাচ্ছে তা আনচেলোত্তির ট্যাকটিক্যাল দর্শনের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে যায়। শুধু এন্ড্রিকই নন, তালিকায় রয়েছেন পেদ্রো, ম্যাথেউস কুনিয়া, এমনকি ইগর জেসুসের মতো নামও। আনচেলোত্তি নাকি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফর্মই শেষ কথা। ইউরোপের বড় লিগে কে কতটা নিয়মিত খেলছে, বড় ম্যাচে কে কতটা কার্যকর, সেটাই হবে নির্বাচনের মূল চাবিকাঠি। এই দৃষ্টিভঙ্গি অনেক সিনিয়র খেলোয়াড়ের জন্যই অস্বস্তিকর, কারণ এখানে অতীত সাফল্যের চেয়ে বর্তমান পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্য সবসময়ই আক্রমণাত্মক, কিন্তু আধুনিক ফুটবলে ভারসাম্যটাই আসল, এটাই বোঝাতে চাইছেন আনচেলোত্তি। মিডফিল্ডে লিঙ্ক আপের জন্য তিনি এমন স্ট্রাইকার চান যে শুধু গোল মুখে দাঁড়িয়ে থাকবে না, বরং প্রয়োজনে নিচে নেমে এসে খেলা গড়ে দেবে। কোপা আমেরিকা হোক বা সামনে থাকা বিশ্বকাপ, সব টুর্নামেন্ট মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে এই সিদ্ধান্ত যে সমর্থকদের মধ্যে বিভক্তি তৈরি করেছে তা বলাই বাহুল্য। একদল বলছে অভিজ্ঞতার বিকল্প নেই, আরেক দল বিশ্বাস করছে নতুন রক্ত ছাড়া ব্রাজিল আর আগের মতো ভয়ঙ্কর হবে না। আনচেলোত্তি অবশ্য এসব সমালোচনায় কান না দিয়ে নিজের পথেই হাঁটছেন। তার বার্তা পরিষ্কার, ব্রাজিল দলে জায়গা পেতে হলে নাম নয়, মাঠের পারফরম্যান্সই হবে আসল পরিচয়। আর ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে, এই সাহসী সিদ্ধান্ত কি ব্রাজিলকে আবার শিরোপার পথে ফিরিয়ে নেবে, নাকি তৈরি করবে আরও এক বিতর্কিত অধ্যায়? উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে মাঠের লড়াই পর্যন্ত, কারণ শেষ পর্যন্ত ফুটবল কথা বলে সবুজ ঘাসেই।